আমরা হয়তো অনেকেই জানি না অনেকদিন আগে কিনা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিমটির আসল মালিক কে। যদি আপনার সে পুরাতন সিমটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কখনো তুলতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা যারা সিম ব্যবহার করে থাকি প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো সেটি আপনি সকল মোবাইল দিয়ে দেখতে পারবেন, সেটি বাটন মোবাইল হোক সেটি অ্যান্ড্রয়েড মোবাইল হোক, আপনি দেখতে পারবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে কিভাবে আপনি দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি দেখাবো। তো ভিডিও দেখার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটু হলেও যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন আমরা প্রথমত দেখে আসি কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আছে সেটি দেখবেন। তো আপনারা আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন, সেটি বাটন মোবাইল হোক কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল হোক। তো ডায়াল প্যাডে এসে আপনারা ডায়াল করে দিবেন এখান থেকে *16001# লিখে ডায়াল করার পর আপনারা যে কোনো সিমে ডায়াল করে দিবেন। তো আমি যে কোনো একটি সিমে ডায়াল করে দিলাম। তো ডায়াল করার পর এখানে বলতেছে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি নাম্বার দেওয়া আছে, তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড নামে একটি অপশন আছে, সেন্ডের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনাদেরকে বলতেছে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে। তো আমার মোবাইলে এসএমএস টি আসার জন্য একটু অপেক্ষা করব। এসএমএস টি আসলে আপনারা দেখতে পারবেন যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো সিমটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখেন অলরেডি কিন্তু আমার এসএমএস টি চলে আসছে। তো আমরা এসএমএস টি ক্লিক করে দেখব। তো দেখেন এখানে বলতেছে আমার নামে আমার এনআইডি কার্ড দিয়ে 6টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো আমার এনআইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে সবকিছু এবং নাম্বার সহ এখানে দেখাবে। তো এখানে নাম্বার অর্ধেক দেখাচ্ছে না, এটা হচ্ছে প্রাইভেসির কারণে দেখাচ্ছে না। তো আপনি এখান থেকে আপনার হয়তো 3টি নাম্বার দেখলে আপনি চিনতে পারবেন আপনার কোন কোন সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো দেখেন এখানে প্রথম সিমটি হচ্ছে গ্রামীণফোন, তারপর হচ্ছে এয়ারটেল, এরপরেরটা হচ্ছে বাংলালিংক, এরপরেরটা হচ্ছে রবি। টোটাল আমার 6টি সিম আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। ঠিক আছে? রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আরেকটি মাধ্যম হচ্ছে আপনি আরেকটি মাধ্যম দিয়েও আপনার নামে কয়টি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটিও দেখতে পারবেন। তো আরেকটি মাধ্যম হচ্ছে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু রবি সিম ব্যবহার করি সেক্ষেত্রে আমি প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা যে সিমেরই হোক না কেন সেই সিমের অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু রবি সিম ব্যবহার করি সেক্ষেত্রে আমি মাই রবি অ্যাপটি অনেক আগে ডাউনলোড করে রেখেছি। তো আমি চলে যাচ্ছি এখন বরাবরের মতো আমার মাই রবি অ্যাপসে। তো মাইরবি অ্যাপসটি আপনারা যেই অ্যাপটি ডাউনলোড করবেন সেখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে লগইন করে নিবেন। তো আমি যেহেতু মাইরবি অ্যাপ ইউজ করি এখানে আমি অনেক আগেই লগইন করে রেখেছিলাম। তো লগইন থাকলে আপনারা কি করবেন এখানে চলে আসবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটু এদিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সিম নামে একটি সিম মাই সিমস নামে একটি অপশন আছে। মাই সিমস উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে বলতেছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ দ্য এনআইডি। তো আপনাকে এখানেও বলতেছে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সাবমিটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নাম্বার অফ রেজিস্ট্রেশন সিম, এখানে আমার নামে 6টি সিম আগেও দেখতে পাচ্ছেন এখনো দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন কোন কোন সিম আমার নামে রেজিস্ট্রেশন করা আছে। 2টি হচ্ছে গ্রামীণ সিম, একটি হচ্ছে এয়ারটেল, 2টি হচ্ছে বাংলালিংক, একটি হচ্ছে রবি। তো এভাবেই কিন্তু আপনি আপনার সকল সিম আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বারে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হচ্ছে। তো ধন্যবাদ, আজকের মতো এতটুকু।